হামাসের ঘোষণা অনুযায়ী দক্ষিণ গাজায় তাঁবু ও আশ্রয় সরঞ্জাম স্থাপনের ইসরায়েলি পরিকল্পনা চলছে একটি প্রকাশ্য প্রতারণার শামিল হিসেবে। আর ইসরায়েলি সেনাবাহিনী বলছে, যুদ্ধক্ষেত্র থেকে বাসিন্দাদের দক্ষিণে সরিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রবিবার থেকে গাজা নগরীর দক্ষিণে সেখানকার বাসিন্দাদের জন্য তাঁবু ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলি বাহিনী। একটি বিবৃতিতে হামাস বলেছে, মানবিক উদ্দেশ্যের ছদ্মবেশে ইসরায়েলের তাঁবু স্থাপন মূলত নির্মম অপরাধকে আড়াল করার এক প্রতারণামূলক কৌশল, যা দখলদার বাহিনী বাস্তবায়নের প্রস্তুত নিচ্ছে। চলতি মাসের শুরুর দিকে ইসরায়েল বলেছিল, গাজার উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য নতুন করে সামরিক অভিযান শুরু করবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের এই পরিকল্পনায় সেখানকার প্রায় 22 লক্ষ মানুষের উপত্যকার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনের বেশি মানুষকে হত্যা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। একই সঙ্গে ইসরায়েল থেকে 251 জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে গোষ্ঠীটি। গাজায় হামাসের হাতে বন্দী শেষ 50 জন জিম্মির মধ্যে অন্তত 20 জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হয়। হামাসের হামলার প্রতিশোধ নিতে সেদিনই গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি এই যুদ্ধে গাজায় 61,000-এর বেশি ফিলিস্তিনি নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি যুদ্ধে গাজার বেশিরভাগ বাসিন্দা গৃহহারা হয়েছেন। এছাড়া এই উপত্যকার বিশাল অংশ ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।